অবশ্যই প্রথমত আপনারা শিল্পসাথীর যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে চলে আসবেন। গুগল সার্চ বারে গিয়ে অবশ্যই আপনাকে টাইপ করতে হবে শিল্পসাথী.wp.gov.in, তাহলে এই ধরনের ওয়েব পেজে আপনাকে নিয়ে আসা হবে। এখানেই প্রথমত আপনাকে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে এই পোর্টালে লগ ইন করতে হবে। এখানে যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রে এখানে ক্রিয়েট নিউ বলে একটা অপশন পাবেন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্রই প্রথমত আপনাকে এমএসএমই দিয়ে এখানে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। আপনার যদি উদ্যোগ আধার রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ওইটাকে রেজিস্ট্রেশন করে নেবেন, অর্থাৎ এখানে এমএসএমইটাকে রেজিস্ট্রেশন করে নেবেন। এমএসএমই দিয়ে আপনারা খুব সহজে এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন, অর্থাৎ এখানে এমএসএমইর যে নাম্বার রয়েছে তারপরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করা মাত্রই পরবর্তী স্টেপে রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে সেই পেজে নিয়ে যাওয়া হবে এবং এইবার থেকে খুব সহজেই কিন্তু আপনারা শুধুমাত্র পেমেন্ট করলেই আপনাদের যে সার্টিফিকেট সেটা জেনারেট হয়ে যাবে। এখানে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং মেল ফিমেল যেটা রয়েছে, ইউজার আইডি আপনি অবশ্যই রেজিস্টার্ড মোবাইল নাম্বার রাখতে পারেন এবং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে এবং এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন। এইটুকুটা ক্লিক করলেই আপনাকে সরাসরি ভাবে যখন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে সরাসরি আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে এবং আপনি চাইলে লগ আউট করে আবারও আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি আপনার ড্যাশবোর্ডে গিয়ে অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। এখানে যে আপনি ডকুমেন্টস আপলোড করবেন সেই ডকুমেন্টস কোনো ভেরিফিকেশন বা ভেরিফাই হবে না এবং এখানে যে সমস্ত ডিটেলসগুলো আপনি ফিল করবেন অবশ্যই আপনি আপনার ডিটেলস, পার্সোনাল ডিটেলসটাকে ফিল করবেন, যেটা আপনার সার্টিফিকেটে আসবে সেই ডিটেলসগুলো সম্পূর্ণ সঠিকভাবে দেবেন। বাকিগুলো যেগুলো রয়েছে অবশ্যই যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো ফিল করতে হবে এবং এখানে পেমেন্ট হওয়া মাত্রই আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আপনারা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন অবশ্যই আপনারা লগ ইনে এসে আপনাদের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে আপনারা লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করা মাত্রই আপনাদের ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে। লগ ইনে ক্লিক করা মাত্রই এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে অল সার্ভিস বলে একটা অপশন রয়েছে, এইখানেই আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্রই এই পোর্টালের সমস্ত ধরনের সার্ভিসের লিস্ট এখানে চলে আসবে। এখানে সার্চের একটা অপশন রয়েছে, তো সার্চের অপশনে অবশ্যই আপনারা ট্রেড লিখে সার্চ করবেন, তাহলে ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশনের যে ওয়েব পেজ রয়েছে বা যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের লিস্ট এখানে চলে আসবে। এখানে প্রথম যে অপশনটি রয়েছে অর্থাৎ পঞ্চায়েত আর রুরাল ডেভেলপমেন্ট, এর নিচের দিকে আপনারা চলে আসবেন, ক্রিয়েট সিএএফ বলে একটা অপশন পাবেন, এইখানেই আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্র সিএএফ যে নাম্বার সেটা জেনারেট হয়ে যাবে। অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসা মাত্র এখানে সিএএফ যে নাম্বার রয়েছে সেটা জেনারেট হয়ে গেছে এবং অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন এখানে পেয়ে যাবেন। অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন পাবেন, এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্র অ্যাপ্লিকেশনের যে পেজ রয়েছে সেই পেজে নিয়ে আসা হবে এবং প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমাদের যে ব্লক রয়েছে এখান থেকে আমাদেরকে সেই ব্লকটাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে সেই ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতকেই কিন্তু এখানে আমাকে সিলেক্ট করতে হবে। আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসা মাত্র এখানে যেটা বলা হচ্ছে যে নেম অফ ট্রেড, যে ব্যবসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেই যে ব্যবসা, সেই ব্যবসার নাম আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যে টাইপ রয়েছে ট্রেড টাইপ, অর্থাৎ যে আপনার ব্যবসা রয়েছে সেটা কোন ধরনের ব্যবসা রয়েছে সেইটা এখান থেকেই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে খুব সহজে সিলেক্ট করে নিতে পারেন, একের অধিক কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারেন বা আপনার যে ধরনের ব্যবসা রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবেন। এইটুকুটা করার পরে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে আমাদেরকে অ্যাড্রেস ডিটেলসটা সম্পূর্ণ সঠিকভাবে ফিল করতে হবে। প্রথমত আমরা আমাদের যে ভিলেজ নেম রয়েছে সেটা দিয়ে দেবো, তারপরে সংসদ যে নেম রয়েছে সেটা আমরা দিয়ে দেবো, পাড়া বা পোস্ট অফিস এগুলো সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে, পুলিশ স্টেশন, পিনকোড। এবার আপনার মৌজা নাম্বার বা জেল নাম্বার, ডাক নাম্বার, খতিয়ান নাম্বার এগুলো দিতে হবে। আমরা এখানে মৌজা নাম্বার যেটা রয়েছে সেটা দিয়ে দেবো, ডাক নাম্বার দিয়ে দেবেন, খতিয়ান নাম্বার দিয়ে দেবেন। এইটুকুটা দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসা মাত্র এখানে অ্যাপ্লিক্যান্টের যে ডিটেলস রয়েছে সেটা সম্পূর্ণ সঠিকভাবে ফিল করতে হবে। অ্যাপ্লিক্যান্টের যে নেম অবশ্যই আপনাকে দিতে হবে, গার্জিয়ান নেম বা ফাদার্স নেম অবশ্যই আপনারা দিয়ে দেবেন। এখানে আইডেন্টি প্রুফ হিসেবে আপনি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইপিক কার্ড যে কোনো একটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে অবশ্যই আপনাকে ওনারশিপটাকে চুজ করতে হবে, তো এখান থেকে আপনি আপনার ওনারশিপটাকে চুজ করে নেবেন। ঠিক আছে, এইটুকুটা করার পরে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, সেটা গভর্নমেন্ট ক্যাটাগরির মধ্যে রয়েছে বা জিপি রয়েছে বা আউটসাইড রয়েছে। ঠিক আছে, এইটুকুটা করার পরে আমরা এখানে আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেটা অবশ্যই দিয়ে দেবো।
এইটুকুটা দেওয়ার পরে আমরা এখানে নিচের দিকে চলে আসবো। আমাদের যে অ্যাপ্লিক্যান্টের যে অ্যাড্রেস রয়েছে, অর্থাৎ এখানে অ্যাপ্লিক্যান্টের যে ডিটেলস আমরা ফিল করেছি তার অ্যাড্রেস যেটা আমরা উপরে ফিল করেছি সেই অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে আমরা এখানে সেমে ক্লিক করে দেবো। এইটুকুটা করার পরে অবশ্যই আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে বাউন্ডারি ডিটেলস আপনাকে ফিল করতে হবে, অর্থাৎ আপনি যেখানে ব্যবসা করেন তার ইস্টে কি রয়েছে অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন, ওয়েস্টে কি রয়েছে, নর্থে কি রয়েছে বা সাউথে কি রয়েছে, এই চারটা অবশ্যই কিন্তু আপনাকে ফিল করতে হবে। এবং এখানে যে সমস্ত ডিটেলসগুলো স্টার মার্ক রয়েছে এগুলো অবশ্যই আপনাকে ফিল করতে হবে। আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে আপনার যে অর্গানাইজেশন ডিটেলস যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে সেই অর্গানাইজেশন ডিটেলসটা অবশ্যই দিতে হবে। এখানে কতজন এমপ্লয়ি আপনার যে ব্যবসা রয়েছে সেই ব্যবসা বা সেই দোকানে আপনার কতজন এমপ্লয়ি কাজ করে সেটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন। তারপরে আপনি এখানে যে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার যে ইনভেস্টমেন্ট কত লাখ টাকা হয়েছে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। রেভিনিউ কত হয়েছে অর্থাৎ ইনকাম কত হয়েছে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। এখানে ক্যাটাগরিজ অফ ফিস আপনারা এখানে চলে আসবেন। আপনি যদি প্রফেশনাল ট্যাক্স পে করতে চান তাহলে এখানে পেইং প্রফেশনাল ট্যাক্স এটাতে ক্লিক করবেন। এবং যারা আপনারা 150 টাকার যে ফি রয়েছে বা 150 টাকার যে পেমেন্টটা করতে চান, যে সমস্ত বন্ধুরা আপনারা দোকানের জন্য 150 টাকার যে ট্রেড লাইসেন্স কাটতে চান তাহলে এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্স এটাতে আপনারা ক্লিক করবেন। আর যারা প্রফেশনাল ট্যাক্স পে করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটা চুজ করবেন, সেই অ্যামাউন্টটা এখানে শো হবে। দেন আপনারা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আপনাকে অবশ্যই এখানে আপনার যে ফি সেটা পেমেন্ট করতে হবে। এবং এখানে যে সমস্ত ডিটেলসগুলো দেবে অ্যাপ্লিক্যান্টের নেম, তারপরে অ্যাপ্লিক্যান্টের ফাদার্স নেম, এই সমস্ত ডিটেলসগুলো এবং আপনার যে দোকানের নাম বা ব্যবসার নাম এগুলো সম্পূর্ণ সঠিকভাবে দেবেন। তাহলেই আপনার যে সার্টিফিকেট হবে সেই সার্টিফিকেটে সেই সমস্ত ডিটেলসগুলো আসবে এবং কোনো কিছু এখানে ভেরিফিকেশন হবে না। পেমেন্ট করা মাত্রই কিন্তু আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। সেভ অ্যান্ড কন্টিনিউ আপনারা ক্লিক করে দেবেন। এই ধরনের ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ল্যান্ড রেকর্ড হিসেবে আপনাদের জমির যে পর্চা রয়েছে বা মিউটেশন সেটা এখানে আপলোড করে দেবেন। এটা অবশ্যই পিডিএফ ফরম্যাটে রাখবেন এবং 16 কেবির মধ্যেই এটাকে আপনাকে আপলোড করতে হবে। দেন এইটুকুটা করার পরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সাকসেসফুল ভাবেই ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। তারপরে নিচের দিকে আসা মাত্র এখানে সাবমিট বলে একটা অপশন পাবেন, অবশ্যই আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশন সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে যাবে। আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে নিচের দিকে চলে আসবেন। এখানে পে নাও বলে একটা অপশন রয়েছে, আপনারা পে নাওয়ে ক্লিক করে দেবেন। পে নাওয়ে ক্লিক করা মাত্রই আপনার সমস্ত ডিটেলসটা এখানে শো হচ্ছে। আমরা নিচের দিকে কনফার্ম পেমেন্টে আমরা ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করা মাত্রই পেমেন্টের যে পেজ রয়েছে সেই পেমেন্টের ওয়েব পেজে নিয়ে আসা হবে এবং এখান থেকে খুব সহজে আপনারা গুগল পে বা ফোনপে বা ইউপিআই আইডির মাধ্যমে আপনারা পেমেন্টটি কমপ্লিট করতে পারবেন। পেমেন্টটি কমপ্লিট করার পরে অর্থাৎ সাকসেসফুলভাবে পেমেন্ট হয়ে যাওয়ার পরে এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। আমরা আবারও হোম পেজে চলে আসবো। এইটুকুটা করার পরে আপনারা হোম পেজে দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে মাই অ্যাপ্লিকেশন বলে একটা অপশন রয়েছে, অ্যাপ্রুভে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাপ্রুভে ক্লিক করা মাত্রই পরবর্তীতে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। অবশ্যই আপনারা একটু নিচের দিকে আসবেন। এখানে ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশন পাবেন, এইখানে আপনারা ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করা মাত্রই আপনাদের যে সার্টিফিকেট সেটা সাকসেসফুলভাবে ডাউনলোড হবে। প্রিন্ট আউট নিয়ে খুব সহজেই সমস্ত ধরনের কাজে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। ডকুমেন্টস এবং যে সমস্ত ডিটেলসগুলো আপনি এখানে ফিল করেছেন অবশ্যই আপনার যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সম্পূর্ণ সঠিকভাবে ফিল করবেন। যদিও এখানে কিন্তু কোনো রকম কোনো ইনফরমেশন এখানে ভেরিফাই হচ্ছে না, পেমেন্ট হওয়া মাত্রই আপনাদের সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।